আমার আপনার নবী যেদিন মেরাজে যায় 50 ওয়াক্তের নামাজ আল্লাহ ফরজ করেছিলেন। কত ওয়াক্তের নামাজ? 50 ওয়াক্তের নামাজ। তো নবী মুস্তাফা নামাজ নিয়ে আসছেন, 6 নম্বর আকাশে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। কিছু সমাজের মধ্যে জাহিল আছে, এরা বলেন নবী মরে গেছেন, শেষ হয়ে গেছেন, কোথাও আসতে পারে না। তো মুসা নবী 6 নম্বর আকাশে কি করে গেল? কথা বলেন। মুসা নবী 6 নম্বর আকাশে গিয়ে বলছেন, হুজুর আপনার উম্মতের জন্য আল্লাহ পাক কি দিয়েছেন? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 50 ওয়াক্তের নামাজ। মুসা নবী বলছেন কিছু কম করিয়েলেন। আচ্ছা বলেন তো, আমার নবীর মেরাজ মুসা নবীর ইন্তিকালের পরে হয়েছে না আগে হয়েছে বাবা? কথা বলেন। মুসা নবীর ইন্তিকালের 1000 বছর পর নবীর মেরাজ হচ্ছেন, আর 6 নম্বর আকাশে বলছেন হুজুর কমিয়েলেন। নবী মুস্তাফা চলে গেলেন, 5 ওয়াক্তের কমা হলো, আবার আসছেন 6 নম্বর আকাশে মুসা নবী, কত ওয়াক্তের থাকলো? নবী বলছেন 45 ওয়াক্তের। মুসা আলাইহিস সালাম বলছেন আরো কমিয়েলেন। আমার নবী গেলেন 9 বার মুসা নবী পাঠিয়ে 45 ওয়াক্তের নামাজ কম করালেন। কত ওয়াক্তের নামাজ? তাহলে 50 ওয়াক্তের নামাজ থেকে 45 ওয়াক্তের নামাজ মুসা নবী পরামর্শ দিয়ে কমালেন উনার ইন্তিকালের পর। তো উনি আমাদের সাহায্য করেছেন না ক্ষতি করেছেন? এই কথা বলেন। সাহায্য করেছেন। যারা বলে ইন্তিকালের পর নবী উম্মতের কোনো উপকার করতে পারে না, আরে বেটা তুমি তো নবীর উম্মত হওনি, তুমি তো শয়তানের পথে চলছো, তোমার কেন উম্মত, তোমার কেন সাহায্য করবে? কিয়ামত পর্যন্ত যারা মুহাম্মদ রাসূলুল্লাহর কালেমা পাঠ করেছে 50 ওয়াক্তের নামাজকে মুসা নবী পরামর্শ দিয়ে কমিয়ে 5 ওয়াক্তের নামাজ রেখে দিয়েছে। তো যারা 5 ওয়াক্তের নামাজ পড়ে তাদের মুসা নবী সাহায্য করেছেন। ইমানদারে যারা মুনাফিক বেঈমান ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে দিন নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে বলছে এরা ভুল পথে আছে, হাত বানে ভুল তরিকাতে, জোরে আমিন বলে বলে আস্তে আমিন বলা যাবে না। আচ্ছা বলেন তো বিরাদর ইসলাম, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আমিন বলেছেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। যারা বলছে নবী পাক জোরে আমিন বলেছেন, এদেরকে গাধা বানানো হয়েছে কেমন করে জানেন? বলছেন সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলতেন মসজিদ গুম 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 করতো। আচ্ছা বলেন তো বাবা, নবী পাকের জামানাতে কোন মসজিদ পাক্কি ছিল না, দুই সাইডে চতুর্দিকে পাথর টাথর দিয়ে উপরে খেজুরের ডানা পাতা দিয়ে মসজিদ তৈরি করে নামাজ পড়তেন। এই রকম মসজিদে গুম গুম করে আওয়াজ করবে? কথা বলেন। এ হাদিস তো আকলেরও খেলাফ। নবীর যুগে সাহাবীর যুগে পাক্কি মসজিদ ছিল না, পালাস্তর ছিল না, টাইলস ছিল না, চতুর্দিকে পাথর খাড়ো করে উপরে আপনার খেজুরের ডানা পাতা দিয়ে নামাজ পড়তেন। এই মসজিদে চিখড়ে আমিন বললেও তো গুম গুম করবে না? তাহলে এই শয়তানরা কি করে বিশ্বাস করে? এই জন্য কিয়ামতের সকাল পর্যন্ত সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলেছেন মসজিদ গুম গুম করেছে, একটা কেউ যদি সহিহ হাদিস দেখাতে পারে তাকে 5 লক্ষ টাকা পুরস্কার দেব মুসলমান। কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। ইমাম বুখারী শুধু অধ্যায় কায়েম করেছেন, হাদিস নিয়ে আসেনি। ইমাম ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিস নিয়েছেন। ইবনে জুরাইজ বলছেন আমরা এত জোরে আমিন বলতাম মসজিদ গুম গুম করতেন। সমস্ত মুহাদ্দিসিনের মতে এই হাদিসটা শুধু জয়ীফ নয়, টানা টান জয়ীফ। এই মর্মে কোন সহিহ হাদিস নাই, একটা শুধু জয়ীফ হাদিস রয়েছে। আর এ বেটাদের দাবি হলো আমরা সহিহ হাদিস মানি, জয়ীফ হাদিস মানি না। যারা মসজিদে চিখড়ে আমিন বলে, মনে রাখবেন আমিন বলার দুটা নিয়ম আছে, একটা হচ্ছে জোরে, একটা হচ্ছে আস্তে। জোরে মানে কি আমিন, আস্তে মানে কি আমিন, নিজের কান অবধি আওয়াজ আসলো। আর আমিন এটা হলো কুকুরের মতন আমিন বলা, এটা জোরে আমিন বলা বল নাকি? বুঝতে পারছেন? জোরে আমিন বলা আলাদা, আস্তে আমিন বলা আলাদা, আর কুকুরের মতন পাগলা কুত্তার মতন চিখড়ে বলা আলাদা। তো এরা চিখড়া বলছে, এটা পৃথিবীর কোন হাদিসের কিতাবে নাই। আস্তে আমিন যে আমরা বলি এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ সুন্নাত দ্বারা প্রমাণিত। পৃথিবীর মুসলমান, আপনাকে একটি হাদিস শোনাতে চাই। মুজামুল কাবির লিত তাবরানী 22 খণ্ড আপনার 44 পৃষ্ঠা, হাদিস নাম্বার 109 এবং 110। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 18854। হযরতে
ওয়াইল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলতেছেন নবী পাকের সাথে নামাজ পড়েছি, কারা আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, নবী পাক কিরাত করলেন, পাঠ করলেন ওয়ালাদ-দাল্লিন, ফাকালা আমিন, তারপর তিনি আমিন বললেন, খাফাদা বিহা সাউতাহু, আস্তে আমিন বললেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তিনি আস্তে আমিন বললেন। ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি শারহে আবু দাউদ আইনির 4th খণ্ড 192 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। আর মুসনাদে আহমদের হাসিয়ার মধ্যে হাদিসটিকে সহিহ বলা হয়েছে। 2 নম্বর হাদিস, ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুস্তাদরাকের আপনার হাদিস নাম্বার 2913 এই হাদিসটিকে নিয়েছে, তিনি নিজেই হাদিসটিকে সহিহ বলেছেন। তিনি বলছেন হাদা হাদিসুন সহিহুন আলা শারতি শাইখাইন, ইমাম বুখারী মুসলিমের শর্ত অনুযায়ী হাদিসের সনদ হচ্ছে সহিহ। ওয়াইল বিন হাজরামি বলতেছেন দয়ার নবী মুস্তাফা আস্তে আমিন বলেছেন, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কি জোরে আমিন বলার কি হাদিস নাই বাবা? জোরে আমিন বলার হাদিস আছে আবু দাউদ শরীফের মধ্যে, যদিও আস্তে আমিন বলার চাইতে জোরে আমিন বলার হাদিসগুলো দুর্বল। তবে এর ফয়সালা আমি কি করব? সাহাবায়ে কেরাম করে দিয়েছেন একটি কিতাব, কিতাবটির নাম হচ্ছে আল কুনা ওয়াল আসমা, কম বেশি 1150 বছর পূর্বে লেখা কিতাব। ইমাম দুলাবি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাব লিখেছেন, হাদিসের কিতাব। হাদিস নাম্বার আপনার 10080। কত নম্বর হাদিস বললাম? জি, ওয়াইল ইবনে হুজুর বলছেন আল্লাহর নবী আমিন বললেন, রাফা বিহা সাউতাহু, আওয়াজকে উঁচু করে জোরে আমিন বললেন। মা আরাহু ইউআল্লিমুনা, নবীর সাহাবী বলতেছেন এটা ছিল সাহাবীদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ওয়ালাদ-দাল্লিন বললে আমিন বলতে হয় সাহাবাকে শিখাবার জন্য নবী আমিন বলেছেন, নচেত নবীর সারা জীবনের প্র্যাকটিক্যালি আমিন ছিল আস্তে বলা, জোরে বল সুবহানাল্লাহ। হাদিসে এটাও এসেছে নবী পাক বললেন ওয়ালাদ-দাল্লিন, আমিন আমিন আমিন, নবী 3 বার আমিন বললেন। তো ওয়াহাবিরা কি 3 বার আমিন বলবে? তো 3 বার কেন বললেন? সাহাবীকে শিক্ষা দেওয়ার জন্য। তো সাহাবায়ে কেরাম বলছেন নবী জোরে আমিন বলেছেন সাহাবাকে শিক্ষা দেওয়ার জন্য, প্র্যাকটিক্যালি নবীর আমিন বলা হচ্ছে আস্তে, তাই আস্তে আমিন বলাটাই হচ্ছে নবী মুস্তাফার সুন্নাত। আর যারা আস্তেটাকে ভুল মনে করে চিখড়ে আমিন বলে, এদের নামাজ আর শয়তানের 90 কোটি বছরের নামাজ একই খাতাতে। বুঝতে পারছেন? সারা জীবন তো আস্তে আমিন বলেছে, সহিহ হাদিস বাপের জন্মে খুঁজিনি, হুজুররাকে জিজ্ঞাসা করেনি, পাইনি। কেউ তাকে দুর্বল জাল হাদিস এনে দিয়ে দিয়েছে যে গুমগুম করতে হবে, মসজিদ এত জোরে আমিন বলতে হবে। এ পাগলার মতন আমিন বলছে, চেক করলে আর প্যান্টে পেশাবো মনে হয় বেরিয়ে যায়। বুঝতে পারছেন? এত জোরে আমিন বলে। এই জন্য পৃথিবীর মুসলমান, আমার নবী আস্তে আমিন বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর আস্তে আমিন বলতেন, উমরে ফারুক আস্তে আমিন বলতেন। সাহাবাদের মধ্যে সবচাইতে বড় জ্ঞানী গুণী সাহাবী যিনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বলতেছেন নামাজে 4টি জিনিস আস্তে বলতে হয়, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ, আমিন, রব্বানা লাকাল হামদ, এই 4টি জিনিস আস্তে বলতে হয়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আস্তে আমিন বলা সুন্নাত। ফাতাওয়া হিন্দিয়া বেইরুত লেবাননের ছাপ, 500 জন ফুকাহায়ে কেরাম ফতোয়া দিয়েছেন আস্তে আমিন বলাটাই হচ্ছে সুন্নাত, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 2 নম্বর চলে আসেন বিরাদর ইসলাম, নামাজের মধ্যে হাত বাঁধা নিয়ে এখন গন্ডগোল আছে কি নাই? হাত বাঁধা নিয়ে এখানে যারা হাত বাঁধে কিছু তারা হাদিস পেশ করে। একটি হাদিস আবু দাউদ শরীফের, একটি হাদিস সহিহ ইবনে খুজাইমার, আরো 2-1টা হাদিস ওরা পেশ করে। আর তারা বুখারী শরীফ থেকে দলিল দেয় আল্লাহর নবী ডান হাতকে জেরার উপরে রাখলেন, এখান থেকে এখানকে জেরা বলা হয়। আর হাত কাকে বলা হয়? এখান থেকে এত দূরকে হাত বলা হয়। অন্য হাদিসের তাফসীর রয়েছেন রুস্ক, র সিন গইন, রুস্ক শব্দ রয়েছে, নবী ডান হাতকে রুস্কে রাখে। রুস্ক এই যে কবজি আর হাতের মাঝে যে জোড় আছে এটাকে রুস্ক বলা হয়। এটা নাসাই শরীফের মধ্যে আছে। তো নবী পাক ডান হাতকে জেরার উপরে রুস্কে রাখলেন, অর্থাৎ কবজির জোড়ে রাখলেন এখানে। আর ওরা কি বলে যে হাতকে জেরার উপরে রাখলেন। তো বুখারীতে যে হাদিস আছেন, ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে লিখতেছেন নবী ডান হাতকে
বাম হাতের জেরার উপরে রাখলেন, এখানে রাখলেন, এখানে রাখলেন, না এখানে রাখলেন, এটা হলো মুবহাম, প্রকাশ্য নাই। এটা প্রকাশ্য নাই যে কোথায় রেখেছেন। তো বুখারীর হাদিস দিয়ে কেউ যদি বলে এইভাবে হাত রাখতে হবে, এটা আবু জেহেলের কাছ থেকে ধার করা ব্যাখ্যা, মুহাদ্দিসদের ব্যাখ্যা নয়। আর নাসাই শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস এসেছে, নবী পাক ডান হাতকে রুশকের প্রতি রাখলেন কবজির উপরে। এখানে যদি হাতকে রাখা হয়, আপনি ছাড়বেন তো কোথায় হাত আসবে বাবা? নাভির নিচে হাত আসবে কি আসবে না? এই জন্য পৃথিবীর মুসলমান, একটা কথা আপনাকে বলে দিই, আবু দাউদ শরীফের হাদিস, সহিহ ইবনে খুজাইমার হাদিস, আরো যেগুলো হাদিস, তারা বুকের উপরে হাত বানার বলে 1450 বছরের মধ্যে একজন ইমাম থেকে একটা গ্রহণযোগ্য কল যদি দিয়ে দেয়, তারা বলেছেন এইগুলো হাদিস দ্বারা বুকে হাত বানার কথা খোদার কসম খেয়ে বলি, বাংলার মাটিতে কোনোদিন ওয়াজ করব না মুসলমান। 1450 বছর পূর্বে থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোন ইমাম থেকে একটা গ্রহণযোগ্য কল কেউ দেখাতে পারে না যে তারা বলেছেন আবু দাউদের হাদিস দ্বারা বুকে হাত বানো, সহিহ ইবনে খুজাইমার হাত দ্বারা বুকে হাত বানো। পৃথিবীর কোন ইমাম বলেনি। আর 2025 সালে নায়ক সাহেবের ভক্তরা বুঝে নিয়েছেন। এরা মনে করছে যে নায়ক দুনিয়ার সবচেয়ে বড় আলিম, অথচ সূরা ফাতিহা ওর জানা নাই। মূর্খদেরকে নিজের ইমাম মনে করছে। আর পৃথিবীর মুসলমান, এই জন্য আমি বলেছি, একটা কেউ যদি সহিহ হাদিস দেখাইতে পারে বুকে হাত বানার গ্রহণযোগ্য, কোন মুহাদ্দিস গ্রহণ করেছেন, কিয়ামতের সকাল পর্যন্ত পৃথিবীতে কেউ দেখাতে পারে না। এখন বুকে হাত বানলে তাহলে কি হবে? আমি আপনাকে গ্রহণযোগ্য কওল বলে দিচ্ছি। কিতাবটির নাম হচ্ছে আল ফাওয়াইদ, লেখকের নাম হচ্ছে ইমাম ইবনুল কাইয়্যিম, আহলে হাদিসদের সবচেয়ে বড় ইমাম, ইবনে তাইমিয়ার ছাত্র ইবনে কাইয়্যিম আল ফাওয়াইদ কিতাবে লিখছে বুকের উপরে হাত বানা মাকরুহ। বুকের উপরে হাত বানা কি মাকরুহ। আর ইমাম আহমদ বিন হাম্বলের কওল উল্লেখ করেছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন বুকের উপরে হাত বানা হচ্ছে মাকরুহ। মাকরুহ হওয়ার কারণটি কি? ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লিখতেছেন বুকে হাত বেনে ইহুদিরা নামাজ পড়ে, সুতরাং বুকে হাত বানা এটা ইহুদিদের সাথে সাদৃশ্য হয়। 1000 বছর পূর্বে ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুদ কিতাবে লিখেছেন বুকে হাত বেনে ইবাদত করা এটা ইহুদিদের সাথে সাদৃশ্য হয়। আর নবী পাক বলেছেন মিশকাতুল মাশাবির হাদিস, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই ধর্মের নকল করে সে তাদেরই অন্তর্ভুক্ত। তো ইহুদিরা বুকে হাত বেনে নামাজ পড়ে ইবাদত করে, এই জন্য বুকে হাত বানা হচ্ছে মাকরুহ। মাকরুহ কাকে বলা হয়? শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরুহ বলা হয়। আর বুকের উপরে সুন্নাত মনে করে হাত বানা এটা হচ্ছে অবৈধ মুসলমান। কথা বুঝতে পারছেন? এবার আপনারা বলেন বাবা, 1450 বছরে কোন ইমাম বুঝতে পারলো না যে বুকে হাত বানতে হবে? আর আজকের সলিমউদ্দিন কলিমউদ্দিন গাঁজা টানা এরা বুঝে নিল যে বুকে হাত বানতে হবে? ওই ইমামরা হাদিস পড়েনি। আর আবু দাউদের হাদিস, সহিহ ইবনে খুজাইমার হাদিসকে আহলে হাদিসদের ইমাম যার নাম হচ্ছে জুবের আলী জাই, সে নিজেই বলেছে বুকের উপরে হাত বানার সব হাদিস হচ্ছে জয়ীফ, একটাও সহিহ নাই। আর লামাযহাবীদের নিকটে জয়ীফ হাদিস হলো জাল হাদিস। তো তাদের ফতোয়া অনুযায়ী বুকে হাত বানার যত হাদিস আছে সব জাল। যারা বুকে হাত বেনে নামাজ পড়ে তাদের নামাজই হলো জাল। কথা বুঝতে পারলেন বাবা? এখানে একটা কথা আপনাকে বলবে, হুজুর বুকে হাত বাঁধা যাবে না, তো আপনার স্ত্রীরা কেন বাঁধে? তো আমার স্ত্রীর দিকে না তাকিয়ে দলিলটা নিয়েছো কোন ইমাম বলেছে, না কি বলেন বাবা? হাদিস তুমি তোমার মন মোতাবিক মানবে, এটা তো গ্রহণ করা যাবে না। কোন মুহাদ্দিস বলেছেন এটা দেখাও। কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না কোথায় হাত বাঁধতে হবে। শুনেন, ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, আল ফাওয়াইদ কিতাবে ইবনে কাইয়্যিম লিখেছেন, তারপরে ইমাম আবু দাউদ লিখেছেন, তারপরে মাসাইলে আহমদের মধ্যে হাদিস কথাটি এসেছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলতেছেন নাভির সামান্য নিচে এবং নাভির উপরে এই দুটা হচ্ছে নামাজে হাত বাঁধার পদ্ধতি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম তিরমিজি শরীফের প্রথম খণ্ডে একটি হাদিস নিয়ে এসেছেন, নবী ডান হাত বাম হাতে রেখেছেন। হাদিসটা উল্লেখ করার পর ইমাম তিরমিজি হাদিসের নিচে লিখতেছেন অসংখ্য সাহাবী, অসংখ্য আহলুল ইলম তাবিদের মত হচ্ছে নাভির নিচে হাত বানা, আর অসংখ্যের মত হচ্ছে নাভির উপরে হাত বানা।
সাহাবায়ে কেরামের মধ্যে দুটি মত ছিলেন, নাভির নিচে, নাভির উপরে। তো সাহাবীর চাইতে ওয়াহাবিরা হাদিস বেশি বুঝে। কথা বলেন, বুঝে না? আর একটা কথা এখানে আপনাকে বলে দিই, যাক এটা হাত বানার হয়ে গেল। তাহলে আমাদের স্ত্রীরা কেন বুকে হাত বানে, মায়েরা কেন বানে, বোনেরা কেন বানে? তো আমি তাদেরকে জিজ্ঞাসা করব, ওয়াহাবিদের মসজিদে পুরুষরাও নামাজ পড়তে যায়, মহিলারাও নামাজ পড়তে যায়, তাদেরকে জিজ্ঞাসা করেন, যখন ইমাম বলবে ওয়ালা দলিন, তোমরা বলবে জোরে আমিন, তো তোমার স্ত্রী জোরে বলবে না আসতে? বলবে আমার স্ত্রী আসতে বলবে। এর দলিল কোন হাদিসে আছে? নবী বলেছেন পুরুষরা জোরে আমিন বলবে, মহিলারা আসতে, এরকম পৃথিবীতে কোনো হাদিস নাই। তারা যুক্তি দিবে, হুজুর মহিলাদের আওয়াজ হচ্ছে পর্দা, এই জন্য তারা আস্তে আমিন বলবে, তো মহিলাদের সিনাও হচ্ছে পর্দা, তাই তারা বুকের উপরে হাত বাঁধবে। এবার তোমারও যদি খুব আরমান থাকে, তাহলে বহরমপুর হসপিটালে গিয়ে কাটিয়ে মহিলা সেজে এসে তুইও বুকে হাত বাঁধ, কোনো অসুবিধা নাই। না কি বলেন? মহিলারা বুকে হাত বাঁধবে, এটা ইজমা দ্বারা প্রমাণিত। কি দ্বারা প্রমাণিত? ইজমা দ্বারা প্রমাণিত। এটা সরাসরি হাদিসে নাই যে মহিলারা বুকে হাত বাঁধবে, এটা ইজমা দ্বারা প্রমাণিত। এই জন্য পৃথিবীর মুসলমান মহিলাদের পর্দার খাতিরে, মহিলাদের ইজ্জতের খাতিরে তারা বুকে হাত বাঁধলে পর্দা বেশি হয়, তাই ফুকাহায়ে কেরাম বলেছেন তারা বুকে হাত বাঁধবে। কথা বুঝতে পারছেন? এই জন্য মহিলাদের জন্য ওটা ছাড় আছে, তাদের জন্য নয়। মহিলারা কান টান পর্দা করে নামাজ পড়বে, কি করবে না? কথা বলেন। ওদের পর্দা আলাদা, আমাদের নামাজে পর্দা আলাদা। তো মহিলাদের কিছু মাসলা আলাদা আছে, পুরুষদের মাসলা আলাদা আছে। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে দুই কিতাবে হাদিস এসেছেন। রাসূল পাকের স্ত্রী উম্মে হাবিবা বলছেন, আল্লাহর নবী মহিলাদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন, পুরুষ রুকু করবে তো পুরোটা ঝুঁকবে, মহিলারা রুকু করবে তা হালকা ঝুঁকবে। নবী পাক বলছেন মহিলারা সাজদাতে যাবে তো গচ্ছিত ভাবে সাজদা করবে, মিডিলে কোনো ফাঁকা জায়গা থাকবে না, ডান দুইটা পাওকে ডান দিকে বের করে গচ্ছিত ভাবে তারা সাজদা করবে। এটা নবী পাক শিক্ষা দিয়েছেন। আর ইবনে মাসউদ থেকে সহিহ সনদে হাদিস আছেন, তিনি বলছেন মহিলারা সাজদা করবে গচ্ছিত ভাবে, রুকু করবে হালকা ঝুঁকে। তো মহিলাদের নামাজ সবারই এক, পুরুষ 4 রাকাত পড়বে, মহিলারাও 4 রাকাত পড়বে, পুরুষ দুটা সাজদা করবে, মহিলারাও দুটা সাজদা করবে, সব এক। পর্দার খাতিরে রুকু সিজদাতে যাবার পদ্ধতি আমার আপনার নবী নিজেই আলাদা করেছেন। কথা বুঝতে পারছেন বাবা? দ্বিতীয় নম্বর, এখানে আরেকটি কথা আপনাকে বলে দিই, ফরজ নামাজের পর দোয়া করা। দেখবেন অনেক মসজিদে দেখতে পাওয়া যায় কিছু লোক দোয়া তো করে না, উল্টা বলে দোয়া করা বিদআত। উল্টা চোর কুতওয়ালকে ডাঁটে, শুনেছেন? উল্লু মাকে খাপ্পি बैठे চেরাগ লেকে হাগনে बैठे। মাঠে চেরাগ জ্বালিয়ে বাথরুম করতে বসেছে আর মনে করছে আমাকে কেউ দেখতে পাবে না। দেখেন বিরাদ ইসলাম, আহলে হাদিসদের কিতাব তোহফাতুল আহওয়াজি, তাদের সবচাইতে বড় মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজির দ্বিতীয় খণ্ডের ৭৪ পৃষ্ঠার মধ্যে লিখছে ৭২, কি লিখতেছে? ফরজ নামাজের পর সবচাইতে প্রসিদ্ধ মত, গ্রহণযোগ্য ফতোয়া, রাজে কল হচ্ছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছে। বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিসের কিতাব ফাতাওয়া আহলে হাদিসের মধ্যে তাদের বড় মুফতি আব্দুল্লাহ রুপরি লিখেছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ রয়েছে। আহলে হাদিসদের গুরু নাজির হোসেন দেহলভি ফাতাওয়া নাজিরিয়ার মধ্যে লিখেছেন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। তো তাদেরই কিতাবের মধ্যে তাদের ইমামরা জায়েজ লিখে রেখেছেন। তো যদি দোয়া করলে বিদাত হয়, তাদের ইমামরা বিদাতি হবে কি হবে না? তাহলে ইমাম যদি বিদাতি হয়, তাদের দলে যারা গিয়েছে এরা আবার সুন্নতি হবে। ড্রাইভার যদি গাড়ি মালদা নিয়ে যায় তো প্যাসেঞ্জার তো আর কলকাতা যাবে না, ও তো মালদাই যাবে। তোদের ইমামরা তো ওদের ফাতওয়াতে জাহান্নামী প্রমাণ হয়। আর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধ সনদে তাবরানী শরীফে তাফসীর ইবনে আবি হাতিমের মধ্যে হাদিস এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে সালাম ফিরানোর পর কিবলার দিকে মুখ করে রাফা আয়াদাইহি, নিজের দুইখানা হাত তুলে তিনি দোয়া করতেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো নবী পাক দোয়া করবেন আর সাহাবারা বসে থাকবেন, এটা কোনোদিন হয়? নবী পাক দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম হাত তুলেছেন। আগে চলেন পৃথিবীর মুসলমান ইমাম ইবনে কাসির আহলে হাদিসদের গ্রহণযোগ্য ইমাম আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাদিস নিয়েছেন। ইমাম তাবারি তারিখে তাবারির মধ্যে হাদিস নিয়েছেন। নবী পাকের সাহাবী আলা বিন হাজরামি শত শত সাহাবীর ইমামতি করলেন, সালাম ফিরানোর পর দুই হাত তুলে দোয়া করছেন। পিছন দিকে যত মুক্তাদি ছিলেন তারা সবাই
হাত তুলে আমিন আমিন করলেন, আলা বিন হাজরামি দোয়া করলেন, সূর্য উদিত হয়ে গেল। এত লম্বা ফরজ নামাজের পর তারা সবাই মিলে হাত তুলে দোয়া করলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তারপরে আরেকটা হাদিস আপনাকে বলে দিচ্ছি, কিতাবটির নাম আমালুল ইয়াউমি ওয়াল লাইল। ইমাম ইবনু সানি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবে সনদ সহ হাদিস নিয়েছেন, যে হাদিসটিকে লা মাযহাবিদের কিতাব ফাতাওয়া নাজরিয়ার মধ্যে গ্রহণ করা হয়েছে। রাসূল পাক বলছেন, যেই ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার দোয়াকে অবশ্যই কবুল করে। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করার কথা আমার আপনার নবী বলেছেন। আর রাসূল পাক বলছেন, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস, ইমাম হাইসামি নিজেই হাদিসটিকে সহিহ বলেছেন, যখনই মুসলমান একত্রিত হবে যে কোনো ভালো কাজের জন্য, সবাই মিলে নিজের হাতকে উত্তোলন করে দোয়া করবে, আল্লাহ পাকের প্রতি তাদের দোয়া কবুল করা ওয়াজিব হয়ে যাবে। সম্মিলিতভাবে নবী পাক বলেছেন, যখনই মুসলমান সবাই মিলে হাত উত্তোলন করে দোয়া করে, আল্লাহ পাকের প্রতি তাদের দোয়া কবুল করা ওয়াজিব হয়ে যায়। তারা দোয়ার মাধ্যমে যা চায় তা দেওয়া আল্লাহর জন্য অপরিহার্য হয়ে যায়। এই জন্য পৃথিবীর মুসলমান জালসাতে, নামাজে, জানাজাতে, দাফন করার টাইমে যখনই মুসলমান ভালো কাজের উদ্দেশ্যে একত্রিত হবে, সেখানে সবাই মিলে হাত তুলে সম্মিলিতভাবে দোয়া করা যায়। এটা আমার নবী মুস্তাফা 1450 বছর পূর্বে জায়েজ করে দিয়েছেন। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য কেউ যদি সম্মিলিত দোয়ার বিরোধিতা করে, এ নবীর শরীয়ত প্রচার করে না, এ আমেরিকার ডলারের শরীয়ত প্রচার করে, সৌদির জাকাতের শরীয়ত প্রচার করে, ইহুদি খ্রিস্টানদের ফান্ডিং এর শরীয়ত প্রচার করে। সম্মিলিতভাবে দোয়া করা যায়, এটা হাদিস থেকে তো দেখাবো, ওয়াহাবিদের বাপ দাদার কিতাব থেকেও দেখাবো। এবারে একটা কথা বলে দিই বাবা, ফরজ নামাজের পর নবী পাক হাত তুলে দোয়া করেছেন। নবী পাক বলেছেন, সবাই মিলে হাত তুলে যখন দোয়া করবে, আল্লাহ অবশ্যই তাদের দোয়াকে কবুল করবে। এই জন্য নামাজে, জানাজার পর, দাফনের পর, জালসাতে যেখানে মুসলমান ভালো কাজের উদ্দেশ্যে একত্রিত হবে, সবাই মিলে হাত তুলে দোয়া করলে নবী পাকের হাদিসই আমল হবে। কথা বুঝছেন? একটা হলো খাস দলিল, একটা হলো আম দলিল। ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা আম দলিল দ্বারাও প্রমাণিত, খাস দলিল দ্বারাও প্রমাণিত। আম দলিল কাকে বলে? আল্লাহর নবী বলছেন, তোমরা মসজিদ তৈরি করো। এবার কোন ব্যক্তি যদি বলে মুর্শিদাবাদে মসজিদ তৈরি করো, এই কথা নবী কোথায় বলেছেন? কথা আমার বুঝতে পারলেন কি বললেন না বাবা? আমার নবী বলছেন তোমরা মসজিদ তৈরি করো, আল্লাহ বলছেন মসজিদ তৈরি করো। এখন যদি একটা লোক বলে মুর্শিদাবাদে মসজিদ তৈরি করো, কোনো হাদিসে নাই, তো মুর্শিদাবাদে মসজিদ তৈরি করা বিদআত। তো চামড়ার জুতা লাগবে কি লাগবে না? কথা বলে। ও মূর্খ কি মূর্খ নয়? আল্লাহ আল্লাহ রসুল বলেছেন মসজিদ তৈরি করো, পৃথিবীতে যেখানে মুসলমান থাকবে সেখানে মসজিদ তৈরি করা জায়েজ, এটা আম হুকুম। তো নবী বলেছেন, যখনই মুসলমান সবাই মিলে হাত তুলে দোয়া করবে, আল্লাহ অবশ্যই তাদের দোয়াকে কবুল করবে, এটাও নবীর আম হুকুম। যেখানে মুসলমান একত্রিত হবে, নিজের হাত উত্তোলন করে দোয়া করলে নবীর এই হাদিসের প্রতি আমল করা হবে। এখন কেউ যদি বলে নবী বলেছেন জালসার শেষে সবাই মিলে হাত তুলে দোয়া করো, তো ওকে সব জায়গার নাম উল্লেখ করে যদি নবী পাক বলতেন, তো বুখারী শরীফ এত মোটা থাকতেন না, এত মোটা হয়ে যেতেন না। কি বলেন? আল্লাহ বলেছেন তোমরা পবিত্র জিনিসের মধ্যে খাও, তো যত পবিত্র জিনিস আছে সব খাওয়া হালাল, যাকে হারাম বলা হয়নি। এখন যদি কেউ বলে হুজুর টমাটো খাবো, কোন হাদিসে আছে? ও গাধা কি গাধা নয়? বাগুন খাবো কোন হাদিসে আছে? আলু খাবো কোন হাদিসে আছে? আরে বেটা, এগুলো সব পাকের মধ্যে, এগুলো সব খাওয়া যায়। তো তেমনি নবী পাক সম্মিলিত দোয়াকে জায়েজ করেছেন। যেখানে মুসলমান ভালো কাজের জন্য একত্রিত হবে, সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ আছেন, এটা নবীর শরীয়ত। আর যারা জোকার নায়কের শরীয়তকে মানে, এরা করবে না। লাস্ট একটা হাদিস আপনাকে শুনিয়ে দিই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারিখুল কবির কিতাবে উল্লেখ করেছেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আর নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা রাস্তা দিয়ে বের হলাম। একটা মসজিদ ছিল, তার সামনে দাঁড়িয়ে গেলাম। আমরা দেখছি মসজিদে সবাই মিলে হাত তুলে দোয়া করছেন। একজন দোয়া করছে, বাকি সবাই হাত তুলে আমিন আমিন করছেন। নবী পাক বলছেন, আনাস, আমি তাদের হাতে যা দেখতে পাচ্ছি তুমিও কি দেখতে পাচ্ছ?
হযরতে আনাস বলছেন, হুজুর কি দেখতে পাচ্ছেন? নবী পাক বলছেন, তারা সবাই মিলে হাত তুলে দোয়া করছে, আমি তাদের হাতে আল্লাহর পক্ষ থেকে নূর দেখতে পাচ্ছি। হযরতে আনাস বলছেন, হুজুর আমার জন্য দোয়া করেন, আমিও যেন সেটা দেখতে পাই। রাসূল পাক দোয়া করলেন, হযরতে আনাস বলছেন আমিও নূর দেখতে পেলাম। রাসূল পাক বলছেন, আনাস চলো আমরা গিয়ে সেই দোয়াতে শরীক হয়ে যাই। সবাই মিলে হাত তুলে দোয়া করছে, নবী বলছেন না বিদআত বিদআত, যেও না নাজায়েজ হারাম। নবী পাক গিয়ে শরীক হচ্ছেন, তিনিও হাত তুলে আমিন আমিন করছেন, হযরতে আনাসও হাত তুলে আমিন আমিন করছেন। তো সম্মিলিত দোয়া দেখে দোয়াতে শরীক হওয়া এটা নবীরও সুন্নাত, সাহাবীরও সুন্নাত। আর দোয়াকে ঘৃণা করে পালিয়ে যাওয়া এটা ইহুদি খ্রিস্টানদের গোলামদের চরিত্র, এটা কোনো মুসলমানদের চরিত্র নয়। এরা মুসলমান নয় যারা দোয়াকে নাজায়েজ বলে, হাত তুলে দোয়া করাকে বিদআত মনে করে মসজিদ থেকে পালিয়ে যায়, এরা হচ্ছে শয়তানের চালহা। আর যারা দোয়াতে শরীক হয়ে যায় এরা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম। বলুন সুবহানাল্লাহ। তো আমার নবী তো এই চরিত্র দিয়েছেন যে তুমি শরীক হয়ে যাও। উনি নিজেই শরীক হয়ে দাঁড়িয়েছেন সম্মিলিত দোয়াতে, আর আজকে পালিয়ে যাচ্ছে। জলঙ্গির দিকে একটা বিমল দাসের বেটা বেরিয়েছে, জানে, বলছে হাত তুলে দোয়া করা যদি সব জায়গাতে জায়েজ হয়, তো বাথরুম যাচ্ছ তখন কেন হাত তুলে দোয়া করো না? তো তাকে বলিয়েন তুমি বাথরুম জিকির করতে যাচ্ছ না বাথরুম করতে যাচ্ছ? ও মসজিদের তুলনা দিচ্ছে বাথরুমের মধ্যে। আহলে হাদিসদের মসজিদ আর টয়লেটের মধ্যে কোনো তফাৎ নাই, কোথাও হাত তুলে দোয়া করা যাবে না। আমাদের মসজিদ আলাদা, টয়লেট আলাদা। টয়লেট হচ্ছে নোংরা খারিজ করার জায়গা, আর মসজিদ হচ্ছে আল্লাহর ইবাদত করার জায়গা। এখানে হাত তুলে দোয়া নবী করেছেন, ওখানে নবী পাক করেননি। তাই আমরা এখানে করি, ওখানে করি না। তো যারা নবীর কলমা পড়েছেন তারাই দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আবু দাউদ শরীফের মধ্যে সহিহ সনদে হাদিস এসেছেন, রাসূল পাক বলছেন, যখনই তুমি আল্লাহর কাছে কিছু চাইবে তো নিজের দুইখানা হাতকে উত্তোলন করে চাও। কোন ব্যক্তি একা দোয়া করছেন হাত উত্তোলন করে, তার দোয়া কবুল হওয়ার চান্সেস আছে। যখন সবাই মিলে দোয়া করবেন তো 100% চান্সেস হয়ে যায়। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য হাত তুলে দোয়া জানাজার পর, দাফন করার পর, ফরজ নামাজের পর, জালসার মিডিলে জালসা শেষ করার পর, যে কোনো ভালো জায়গাতে ভালো কাজের পর হাত তুলে দোয়া করা আমার আপনার নবী সবাই মিলে দোয়া করাকে বৈধ করেছেন। আর নবী পাক নিজেই দোয়াতে শরীক হয়েছেন, তো সবাই মিলে দোয়া করাকে শরীক হয়ে যাওয়া এটা নবী পাকের সুন্নাত। আর দোয়াকে ঘৃণা করা এটা ইংরেজদের দেওয়া শরীয়ত, এটা মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া শরীয়ত। লাস্ট একটি মাসলা বলে বক্তব্য শেষ করে দিচ্ছি বাবা। মাসলাটি হচ্ছে, দেন একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম সবা আসনি কালা পাক নামে মুহাম্মদ হরদম সবা আসনি কালা। নেওয়া শরীয়তের হুকুম কি? দেখেন বিরাদর ইসলাম, একজন ব্যক্তি বলছেন যে আমার 1 বিঘা জমি আছে, 10,000 টাকা দিয়ে তুমি 1 বছর খাও। 1 বছর হয়ে গেল, ওর টাকাও শেষ, ও জমিও ছেড়ে দিবে, এটা আছে জায়েজ। কথা বুঝতে পারছেন? আর একটা পদ্ধতি যেটা দেখতে পাওয়া যায় কিছু কিছু জায়গাতে, 1 বিঘা জমি নিল, 1 লক্ষ টাকা দিল। যেই ব্যক্তি টাকা দিয়েছে 10 বছর জমি খাচ্ছে, 5 বছর খাচ্ছে, আবার জমি ফিরিয়ে দেওয়ার টাইমে 1 লাখ টাকাই নিচ্ছে আর জমি ফিরিয়ে দিচ্ছে। তাহলে যেই ব্যক্তি 1 লক্ষ টাকা দিয়ে 1 বিঘা জমি নিল, ওই জমি থেকে যত আবাদ করে লাভ নিল, এই সমস্ত জিনিস হচ্ছে সুদের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে সুদ খাওয়া, টাটকা সুদ। এই পদ্ধতিতে জমি বন্দুক নেওয়া দেওয়া দুটোই হচ্ছে হারাম। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, গ্যারান্টার্ড হিসাবে কেউ নিতে পারে। 1 বিঘা জমি তুমি রাখো, 1 লক্ষ টাকা দাও, তোমাকে টাকা দিব, তুমি জমিটা আমার ছাড়বে, তবে জমি সে আবাদ করতে পাবে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? আর যদি আবাদ করে লাভ খায় তাহলে লাভটুকু তার জন্য সুদের অন্তর্ভুক্ত, হারাম হবে। এই পদ্ধতিতে জমি বন্দুক নেওয়া দেওয়া হচ্ছে হারাম। আর যেটাকে খায় খাল্লাসি বলে, 10,000 দিয়ে দিলাম,
1 বছর খাবো, 1 লাখ দিয়ে দিলাম, 10 বছর তোমার জমি খাবো, 10 বছর কমপ্লিট, লাভ লস আমার, টাকাও তোমার, জমিও ছেড়ে দিলাম। এইভাবে জায়েজ আছে। কথা বুঝতে পারছেন? আরেকটি প্রশ্ন এসছেন, কিয়াম করা যাবে কিনা। দেখেন বিরাদর ইসলাম, এইগুলো প্রশ্ন হচ্ছে সব পুরাতন প্রশ্ন। বাংলাদেশে একটা মৌলবি বলছে যদি নবীর নাম নিলে দাঁড়িয়ে যেতে হয়, তাহলে আল্লাহর নাম নিলে তো পাংখায় ঝুলে যেতে হবে। কথা বুঝতে পারলেন? একটু এদিকে এসে বসেন না ভাই, 5 মিনিট বসেন না, চলে আসেন প্লিজ, চলে আসেন। না না, একটু চলে আসেন না, ভালো লাগবে। 5 মিনিট চলে আসেন, শেষ করে দিচ্ছি, আসেন। খাওয়া দাওয়া হয়ে গেছে তো, বলছে হুজুর শেষ কেন করে না, পালিয়ে যাবো। হ্যাঁ, এক্ষুনি শেষ হবে, খালি এই উত্তরটি দিয়ে আমি শেষ করে দেবো, বসেন। তো একজন ব্যক্তি বলছেন বাংলাদেশে নবীর নাম নিলে যদি দাঁড়াতে হয়, তাহলে আল্লাহর নাম নিলে তো ফ্যানে ঝুলে যেতে হবে। মানে মানুষকে যুক্তি দিয়ে বোকা বানাচ্ছে, ওর কাজ কোনো দলিল নাই যে কিয়াম করা যাবে না। এখন আপনাকে বলি বাবা, সাহাবা একরাম, বুখারী শরীফের হাদিস, নবী পাক উজু করতেন, নাকে পানি দিতেন, কুলি করতেন, চেহারা ধুতেন, পদ ধুতেন, হাত ধুতেন, ওই সমস্ত পানি সাহাবা চুল্লুতে করে নিজের চেহারাতে লাগাতেন। আল্লাহর নবী আলাইহিস সালাম চুল কাটতেন, মাথার চুল কেটেছিলেন। সাহাবা একরাম যেমন কাবার তাওয়াফ করে নবীর চুল লাগার জন্য নবীর তাওয়াফ করতেন। আর নবীর চুলগুলিকে নিয়ে বরকতের জন্য কেউ টুপিতে সেলাই করতেন, কেউ শিশিতে ভরে রাখতেন। তাহলে এখন বলা যাবে যে যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল নেওয়ার জন্য এত তাওয়াফ করা যায়, তাহলে আল্লাহর মোহাব্বতে হাওয়াতে উঠতে হবে। তো ওই মৌলবি হচ্ছে কমপ্লিট গাঁজাখোর। ও ভারত বাংলাদেশের গাঁজা লয়, আমেরিকা থেকে মাঙিয়ে গাঁজা খায়। ও শয়তানের কথায় ধ্যান দিয়ে কোনো লাভ নাই। এই জন্য পৃথিবীর মুসলমান একটু আমার দিকে লক্ষ্য করেন। সম্মানিত ব্যক্তিদের সম্মানে কিয়াম করা, এটা হচ্ছে ইবাদতের কাজ। কিয়ামতের সকাল পর্যন্ত কেউ যদি কিয়াম সম্পর্কে আমাদের সাথে বসতে চায়, আর সে যদি তাদের জামাতের বিজ্ঞ ব্যক্তি হয়, তাহলে আমরা কিন্তু প্রস্তুত আছি বাবা, কোনো সমস্যা নাই। এখন একটি কথা আপনাকে বলি, রাসূল পাক আলাইহিস সালাম বলছেন, কেউ যদি চায় তার জন্য মানুষ দাঁড়ায়, তাহলে সেই ব্যক্তি নিজের ঠিকানা জাহান্নাম বানিয়ে নিল। আল্লাহ নবী বলছেন মজুসীদের মতো কিয়াম করিও না। তো এই কয়েকটা হাদিস পেশ করে তারা কি বলবে যে কিয়াম করা যাবে না। মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আমি এখানে আসলাম, অনেক লোক আপনারা দাঁড়ালেন, অনেক লোক দাঁড়ালেন না, আমি কি রাগ করলাম, এই আমার জন্য কেন দাঁড়াসনি? যদি আমি রাগ করতাম আর আমি চাইতাম যে আমার জন্য সবাই দাঁড়ান, তাহলে এই কিয়ামটা হতো অহংকারের কিয়াম, এর ঠিকানা হতো জাহান্নাম। অহংকারের কিয়ামকে রাসূল পাক নাজেজ বলেছেন। বাকি সম্মানের কিয়ামকে আল্লাহর নবী নিজে করেছেন, আহলে বাইত করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। বুখারী শরীফ বাবুল কিয়ামের মধ্যে হাদিস রয়েছেন, আল্লাহর নবী মুস্তাফা একজন সাহাবীকে বিভিন্ন সাহাবীর সর্দার বানিয়েছিলেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, নবী পাক বসে আছেন। ওই সর্দার সাহাবী যখন আসলেন, নিজের সাওয়ারি থেকে নামলেন, উনাকে দেখে রাসূল পাক বলছেন, কুমু ইলা সাইয়্যিদুকুম, তোমরা তোমার সর্দারের জন্য দাঁড়িয়ে যাও। সমস্ত সাহাবা নবীর মজলিস থেকে একজন সাহাবীর জন্য সম্মানে দাঁড়িয়ে গেলেন, যে সাহাবীকে নবী পাক সর্দার বানিয়েছিলেন। এই হাদিসকে উল্লেখ করে ইমাম ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখেছেন, এই হাদিস দ্বারা প্রমাণ হলো সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো এটা মুস্তাহাব পর্যায়ের সওয়াবের কাজ, ইবাদতের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সম্মান অর্থে কিয়াম করা সওয়াবের কাজ। ইমাম মুল্লা আলী কারি মক্কা মদিনার ইমাম, 2.5 লক্ষ হাদিসের হাফিজ, নিজের কিতাব মিরকাতের মধ্যে লিখছেন, আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা জায়েজ আছে। জোরে বল সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, 2 কিতাবে সহিহ সনদে হাদিস, সাহাবায়ে কেরাম বলছেন, যখন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী মুস্তাফার নিকটে যেতেন, আল্লাহর নবী হযরতে ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেতেন। আবু দাউদের হাদিস। যখন নবী মুস্তাফা হযরতে ফাতেমার নিকটে যেতেন, হযরতে ফাতেমা নবীকে দেখে দাঁড়িয়ে যেতেন। নবীর হাতকে চুমুন দিতেন, নবী পাক ফাতেমার পেশানিকে চুমুন দিতেন। তো পৃথিবীর মুসলমান, যদি কোনো ব্যক্তির সম্মানে দাঁড়ানো শিরিক হয়, বিদাত হয়, তো আমার নবী ফাতেমার সম্মানে দাঁড়ালেন, তো নবী শরীয়ত বুঝতেন না, হারামখোর ওয়াহাবিরা শরীয়ত বেশি বুঝে নিয়েছেন। জি, হযরতে ফাতেমা বুঝলেন না। এই জন্য সম্মান অর্থে কিয়াম করা এটা জায়েজ।
আগে চলেন পৃথিবীর মুসলমান, কিতাবটির নাম হচ্ছে মিশকাতুল মাসাবিহ, বাবু মা জাআ ফিল কিয়াম। এই চ্যাপ্টারে সহিহ সনদের হাদিস। সাহাবায়ে কেরাম বলছেন আমরা নবীর মজলিসে বসে বক্তব্য শুনতাম। মজলিস শেষ করে নবী পাক যখন দাঁড়িয়ে যেতেন, কুমনা কিয়ামা, আমরা সবাই নবীর সম্মানে দাঁড়িয়ে যেতাম। অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়েই থাকতাম যতক্ষণ পর্যন্ত নবী মুস্তাফা নিজের হুজরাতে না ঢুকে যেতেন, পরিবেশ করতেন, আমরা নবীর সম্মানে দাঁড়িয়েই থাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মক্কার মাটিতে কুরাইশ বংশকে দাওয়াত দিলেন। কুরাইশ বংশকে একত্রিত করার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কি, কথা বলিয়েন না ভাই, কথা বলিয়েন না, আপনারা কথা ডিস্টার্ব দিয়েন না, ভালো লাগলো না, আপনাদেরই ভালো লাগলো না। নবী আলাইহিস সালাম মক্কাতে কুরাইশ বংশকে দাওয়াত দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন, তো আবু লাহাব সহ বিভিন্ন তার নবী পাকের বংশের লোক আল্লাহর নবীর ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে তারা চলে গেল। আমার নবী বসে আছেন, এইদিকে হযরতে আবু বকর সিদ্দিক মদিনাতে একজন পাদ্রীর বাড়ি সামান রাখছেন। সামান রেখে টেকে যাবেন, তো পাদ্রী বলছেন তোমার নাম কি? বলছেন আমার নাম আবু বকর ইবনে কুহাফা। পাদ্রী বলছেন তোমার বাড়ি মক্কাতে? বলছেন হ্যাঁ। তোমার একটা বন্ধু আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলছেন হ্যাঁ। বলছে তুমি যখন মক্কাতে যাবে দেখবে তোমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের নবুয়তের এলান করে দিয়েছেন, উনি আল্লাহর নবী। হযরতে আবু বকর সিদ্দিক বাড়ি আসলেন, বাড়ির লোককে জিজ্ঞাসা করছেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? বাড়ির লোক বলছেন তিনি তো নবুয়তের দাবি করেছেন, নিজেকে নবী বলে দাবি করেছেন, উনি তো এখন অমুক জায়গাতে আছেন। হযরতে আবু বকর সিদ্দিক চুপচাপ নবী মুস্তাফার দিকে চলে গেলেন। আবু বকর সিদ্দিককে যেমনই আমার নবী দেখেছেন সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নবী পাক উম্মতির জন্য দাঁড়াচ্ছেন। উম্মত যদি নবীর সম্মানে দাঁড়িয়ে যায় কোনো সমস্যা আছে কি? কেউ যদি মুসলমানের বাচ্চা থাকে, ওর শরীরে চুল পরিমাণে যদি মুসলমান হওয়ার কোনো আলামত থাকে, তো নবীর জন্য দাঁড়ানোকে কোনোই মতে খারাপ বলতে পারে না, কোনোই মতে বলতে পারে না। খালি নামাজ পড়লে নাম আব্দুর রহমান রেখে দিলে মুসলমান হয় না। ইবলিস 90 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, আদমের সম্মান করেনি, ওর ইবাদত আল্লাহ পাক জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে। তো নবী পাকের যদি আদবকে ঘৃণা করেন, আপনার 5 ওয়াক্তের নামাজের কোনো মূল্য নাই। ইবলিসের 90 কোটি বছরের নামাজ প্রত্যেকটা কবুল ছিল, ধ্বংস হয়ে গেল আদমের সম্মান না করার কারণে। আর নবীর সম্মান করলে আপনি তো করেন না, বিদআত, হারাম, শিরিক। সাহাবা করেছে, নবী করেছে, তুমি পড়বে তেবি তো? তুমি তো জিন শিখবে জাকির নায়কের কাছে, ও ঘোড়ার ডিম জানে দিনের ব্যাপারে, ও তো সূরা ফাতিহা পড়া ঢং নাই। ও বলছে কোরআন পাকে 25টি আয়াত আছে ওসিলা হারাম, আর অন্ধ ভক্তরা ওটি মেনে বসে আছে, একটা আয়াত দেখাও। মিথ্যা কথা বলেছে ও, আর কত মিথ্যা কথা বলেছে, তার মিথ্যাগুলি আমাদের কাছে জমা আছে। কোনদিন যদি তাদের সাথে ফেস টু ফেস মুনাজারা হয়, আর জোকার নায়ককে যদি খোখার নায়ক প্রমাণ না করে দিতে, বাংলার মাটিতে কোনদের মুখ দেখাবো না মুসলমান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। যারা নবী পাকের ওসিলাকে হারাম বলে, শিরক বলে, নায়ক হোক বা তার 14 গোষ্ঠী হোক, নিজেকে মুসলমান প্রমাণ করবে, কিয়ামত পর্যন্ত ক্ষমতা হবে না। নবীর ওসিলা না নিলে কোনো রাস্তা নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। আগে চলেন বাবা, রাসূল পাক আবু বকর সিদ্দিককে দেখে দাঁড়িয়ে গেলেন। এই জন্য ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, আল কিয়ামু লি আহলিল ফজল, পবিত্র মানে সম্মানিত ব্যক্তিদের জন্য কিয়াম করার ব্যাপারে একটি কিতাব লিখেছেন। সমস্ত হাদিসকে কিয়ামের ব্যাপারে না করার ব্যাপারে সব জমা করে ফয়সালা দিয়েছেন। সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়িয়ে যাওয়া এটাও একটা নেকির কাজ, সওয়াবের কাজ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সব ইমাম এই কথা বলেছেন। তো যারা মনে করে যে কোনো সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো যাবে না, পিতামাতার সম্মানে দাঁড়ান, শিক্ষকের সম্মানে দাঁড়ান, আলিম ওলামার সম্মানে দাঁড়ান, যারা সম্মানিত ব্যক্তি তাদের সম্মানে দাঁড়িয়ে যাওয়া, এই কালচার নবী মুস্তাফার দেওয়া, সাহাবী রাসূলের দেওয়া। আমার নবীর চাইতে কারো সম্মান তো বেশি নাই। উনি মা ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যাচ্ছেন, আবু বকর সিদ্দিককে দেখে দাঁড়িয়ে কি বার্তা দিচ্ছেন? সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো এটা নবীরও সুন্নাত, এটা সাহাবায়ে কিরামেরও সুন্নাত। তাই ইবনে হাজার আসকালানী ফাতহুল বারীতে লিখেছেন, সম্মানিত ব্যক্তির সম্মানে কিয়াম করা
এটা হচ্ছে মুস্তাহাব, নেকির কাজ, সওয়াবের কাজ। ইমাম বাইহাকি বলেছেন, মুল্লা আলী কারি বলেছেন, ইমাম নববী বলেছেন, পৃথিবীতে কোনো ইমাম বলেনি যে সম্মানিত ব্যক্তির সম্মানে কিয়াম করলে নাজায়েজ হবে, বিদাত হবে, পৃথিবীর কোনো ইমাম বলেন। এখন প্রশ্ন হচ্ছে, হুজুর সাহাবায়ে কেরাম তো নবী পাকের সম্মানে দাঁড়াতেন নবীকে দেখে, আপনারা তো দেখতে পান না, তো আপনারা কেন দাঁড়ান? ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, শত শত হাদিসের কিতাবের ব্যাখ্যা লিখেছেন। ইমাম কাজী আয়াজ নিজের কিতাব আশ-শিফার মধ্যে লিখতেছেন, যেমন ভাবে সাহাবায়ে কেরাম নবী মুস্তাফাকে দেখে সম্মান করেছেন, কিয়ামত পর্যন্ত না দেখে সম্মান করা প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ পাক বৈধ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর ইন্তিকালের পর কি সম্মান কমে গেছে? কথা বলেন, আরো বেড়ে গেছেন তো। দিন বা দিন নবীর সম্মানের মর্যাদা আল্লাহ বাড়াইতে আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানে কিয়াম করা। শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী নিজের কিতাব আখবারুল আখিয়ারের মধ্যে লিখছেন, আহলে হাদিস দেওবন্দি বেরেলভী সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস, তিনি লিখতেছেন, আল্লাহ আমি তোমার কাছে কোন আমলের ওসিলা দিয়ে দোয়া করব যে তুমি আমার আমল কবুল করবে? আমার তো এরকম কোনো আমল নেই। হালাকে 5 ওয়াক্তের নামাজ আছেন, প্রত্যেক দিনে তাহাজ্জুদ আছেন। আল্লাহ তবে আমার একটি আমল আছে, আমাকে বিশ্বাস আছে, সেই আমলের ওসিলা দিয়ে যদি দোয়া করি তুমি আমার দোয়া ফিরিয়ে দিবে না। সেটা হচ্ছে আমি যখনই জালসা মিলাদে উপস্থিত হতাম, শেষের বেলা তোমার নবীর সম্মানে দাঁড়িয়ে মোহাব্বতের সহিত সালাতু সালাম পাঠ করতাম, ইয়া নবী সালামুন আলাইকা। আর এই আমল করে যেই ব্যক্তি দোয়া করবে, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভীকে ইয়াকিন রয়েছে তুমি তার দোয়াকে কোনোদিন ফিরিয়ে দিবে না, কবুল করে নেবে। এটা হচ্ছে মুহাদ্দিসের আকীদা। ইনি ছিলেন ১৪ লক্ষ হাদিসের হাফিজ, ১৪ লক্ষ হাদিস মুখস্থ জানতেন। আর বাংলাদেশে কাজ্জাব মাজ্জাব যত বেরিয়েছে, আর প্যাটে যদি টেক্টার চাপিয়ে দেন সূরা ফাতিহা ঢং করে পড়তে জানেন না, বুঝতে পারছেন? আর মুহাদ্দিসদের বিপক্ষে ফতোয়া দিচ্ছেন। ইমাম হালবি রাহমাতুল্লাহ আলাইহি 3 খণ্ডে একটি কিতাব লিখেছেন, সিরাতে হালবিয়া, বেইরুত লেবাননের ছাপ, প্রথম খণ্ড 123 পৃষ্ঠা। আমার গাড়িতে কিতাবটি রাখা আছেন। সেই এক কিতাবের প্রথম খণ্ডে 123 পৃষ্ঠার মধ্যে লিখছে, মুসলমানেরা সবাই দাঁড়িয়ে একসাথে নবী পাককে সালাম দেয়। তিনি বলছেন এটা হচ্ছে মুস্তাহাব, যারা করে আল্লাহ তাদেরকে প্রচুর সওয়াব দান করবে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এখন ওয়াহাবি বলবে মুস্তাহাব। দেওবন্দীদের কিতাব আল মুহান্নাদ আল মুফান্নাদে লেখা আছে এটা মুস্তাহাব। এখন বলেন তো বাবা, এটা মুস্তাহাব, দেওবন্দি বলে মুস্তাহাব মানে করলে নেকি, না করলে গুনাহ নাই, মানে ছোট করে দেখাবে। আচ্ছা বলেন বাবা, আপনার একটা মহব্বতের লোক যদি আপনাকে গিফট একটা কলম দেয়, 3 টাকাওয়ালা কলম, তো আপনি ওর দামটা দেখবেন না মর্যাদাটা দেখবেন? ওর মর্যাদা কোটি টাকা দিয়েও পাবেন না মহব্বতটা। তো আমরা কিয়ামে কতটা নেকি আছে এটা দেখে করি না, কিয়াম করলে অন্তরের নবীর মহব্বত মজবুত হয় এটা দেখে কিয়াম করি মুসলমান। আশরাফ আলী থানভীর খলিফা বাংলাদেশের, সে নিজের তাসাউফ কিতাবের মধ্যে লিখেছেন যে কিয়াম করলে নবী পাকের মহব্বত বৃদ্ধি পায়, বাড়তে থাকে। আর যারা কিয়ামের টাইমে বসে থাকে তিনি বলছেন ইরা হলো বড়ই বিয়াদব, ওদেরই মৌলবি লিখছে বিয়াদব। এই জন্য বাবা মুহাদ্দিসিনে কিরাম কিয়াম করাকে জায়েজ বলেছেন। এখানে আরেকটা কথা বলে দিই, মার্কেটে কিছু শয়তান বেরিয়েছেন, বলে হ্যাঁ এটা দুরুদ কোথায় আছে, বলছে এটা হচ্ছে নবীর টুপি, এটা হচ্ছে মৌলবীর দেওয়া টুপি, কোনটা টুপি নেবেন? তো সবাই বলে নবীর দেওয়া টুপি নেবো। তো বলছে দুরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এটা নামাজে পড়ি, এটা নবীর দেওয়া দুরুদ। আর ইয়া নবী সালামুন আলাইকা, এটা হচ্ছে মৌলবীর দেওয়া দুরুদ। তো আপনি কোনটা দুরুদ নেবেন চিন্তা করছেন? আর ওই বেটা যখন নবী পাকের নাম লাই তো দুরুদ ইব্রাহিমকে তালাক দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে। এটা ওই ওর কোন বাপ দিয়েছে আল্লাহই জানে, বুঝতে পারছেন? কত বড় শয়তান! ওদের প্রত্যেকটা কিতাবে, তারা আমার কাছে 350 মতন কিতাব আছে ওয়াহাবিদের, প্রত্যেক কিতাব থেকে কমসে কম 300টা দুরুদ বের করেছি। পৃথিবীর কোন কিতাবে নাই, ওয়াহাবি মৌলবীরা বানিয়ে লিখেছে। একটা কথা মনে রাখবেন বিরাদ ইসলাম, এটা নবীর দুরুদ আর এটা মৌলবীর দুরুদ। তো মৌলবী ওর বাপের শানে নয়, নবী পাকের শানই বানিয়েছেন। এখন একটা দুরুদ আমি বানাচ্ছি, মক্কার সর্দার তোমাকে সালাম, মদিনার তাজদার তোমাকে সালাম, উম্মতের গামখার তোমাকে সালাম, শাফাতের কান্ডার তোমাকে সালাম। এটা জায়েজ না নাজেজ হলো? কি করে জায়েজ হলো? তো কোনো কিতাবই নাই, কি করে জায়েজ হলো? জি, সমস্ত তারিফ আল্লাহ তাআলার জন্য, লক্ষ লক্ষ কোটি বার শান্তির ধারা দুরূদ শরীফ অবতীর্ণ হোক নবী পাকের উপরে। এটা আর কোন বাপের হাদিসে আছে? তো
তো এইগুলো হচ্ছে জেহালত বাবা। উম্মতের সকলের ইজমা আছে, দুরুদ নবী থেকে যদি প্রমাণিত থাকে তো ফজিলত, নবী থেকে যদি প্রমাণিত না থাকে, মৌলবীর বানা থাকে, আলিমের বানা থাকে, শায়েরের বানা থাকে, ওটাও পড়া ইবাদত, অতিও নেকিতে কমতি হবে না, অতিও আল্লাহ সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর কোন কিতাবে নাই যে আল্লাহর নবী বলেছেন আমার নাম নিলে তোমরা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ো, কোনো কিতাবে নাই। তাহলে কি এটা নাজেজ হয়ে যাবে? তো এইগুলো মৌলবী হচ্ছে মূর্খ, মুসলমানদের মধ্যে ফিতনা ছড়াতে চায়। আর এই কাজ আমেরিকা, বার্তানিয়া, ইসরায়েলে এর হেডকোয়ার্টার আছে। ওখান থেকে সাপ্লাই হয় সৌদি আরবে, সৌদি আরব থেকে সাপ্লাই হয় ভারতের মাটিতে, মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করে। আচ্ছা বলেন তো বাবা, দিনের দিন ইলিম বাড়ছে না কমছে? কমছে। টেকনোলজি বাড়ছে, ইলিম ধর্মীয় জ্ঞান কমছে। রাসূল পাক বলছেন কিয়ামতের পূর্বে ইলিম উঠিয়ে নেওয়া হবে। বড় বড় আলিম ইন্তেকাল করছেন। আজ থেকে 100 বছর পূর্বে, 50 বছর পূর্বে যেইগুলো আলিম ছিল, অত ইলিমওয়ালা ব্যক্তি পৃথিবীতে আর দেখতে পাওয়া যায় না। এখন যেইগুলো আলিম আছে, ইনারা ইন্তেকাল করবে, ইনাদের মাপের আলিম আর জন্ম নেবে না, আলিম থাকবে কমা। আস্তে 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 ইলিম থেকে মানুষ খালি হয়ে যাবে, তখন পথভ্রষ্ট ব্যক্তিরা দখল করবে। কোনো ডক্টর, কোনো মাস্টার, কোনো ইঞ্জিনিয়ার বাংলা কিতাব পড়ে হাদিস তো পড়তে যান না, হাদিসের নাম্বার বলবে, কোরআন পাকের আয়াতের নাম্বার বলবে, আর ওই নাম্বার কি মানুষ বিশ্বাস করবে? আলিমরা হাদিস বলবে, ওটা বিশ্বাস করবে না। রাসূল পাক বলেছেন কিয়ামতের পূর্বে মুসলমান সত্য মিথ্যাটাকে সত্য বলে গ্রহণ করবে, সত্যটাকে মিথ্যা বলে ছেড়ে দিবে। ওই অবস্থা দুনিয়াতে চলছে। সকালবেলা ঈমান নিয়ে বাড়ি থেকে যাবে, বিকালবেলা কাফির হয়ে আসবে। আর উদ্দেশ্য কি বাবা? একটা ছেলে 15 বছর পর্যন্ত, 18 বছর পর্যন্ত সুন্নি, আর কার সোহবাতে থেকে বাড়ি আসছে তো ফের ওয়াহাবি। তো 18 বছর পূর্বে এ কে ছিল? বকরি। তারপর মানুষ হলো। ওই যে নবী পাকের হাদিস, সকালবেলা মুসলমান থাকবে, বাড়ি থেকে যখন যাবে, বিকালে যখন ফিরবে তখন কাফির হয়ে ফিরবে। এই জন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত মাসলাকে আলা হাজরাতের প্রতি কায়েম থাকেন। আলা হাজরাত নিজের বাপ দাদার কোনো মাসলাককে চালু করেনি। নবীর দেওয়া মাসলাক, সাহাবার দেওয়া মাসলাক, ওলিয়া উলিয়ার দেওয়া মাসলাক, মুহাদ্দিসদের দেওয়া মাসলাককে দাফন করা হচ্ছিল। আলা হাজরাত 1000 চাইতে বেশি কিতাব লিখে নবী পাকের শরীয়তকে জিন্দা রেখেছেন। তাই উলমায়ে কেরাম মাসলাকে আলা হাজরাতের স্লোগান দিয়েছেন। কথা বুঝতে পেরেছেন বাবা? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। এই জন্য কিয়াম করবেন। আচ্ছা একটা কথা বলে দি বাবা, সহিহ মুসলিম নামটা শুনেছেন? মুসলিম শরীফের প্রথম খণ্ড খুতবাতে একবারে শুরুতে ইমাম মুসলিম খুতবার পরে যে দুরূদটা লিখেছেন, পৃথিবীর কোনো কিতাবে নাই, সাহাবা থেকে নাই, তাবি থেকে নাই, উনি নিজে থেকে বানিয়ে পড়েছেন, বানিয়ে লিখেছেন। তাহলে ওয়াহাবিদের ফাতোয়া অনুযায়ী উনিও বিদাতি। তাহলে মুসলিম শরীফ ওদের জন্য পড়া জায়েজ হবে না নাজেজ হবে? নাজেজ হবে কি হবে না? तो पल्ला जिस दिन सामने आएगा ना बेटा, कागज का ये लिबास बदन से उतार दे, बारिश बरस गई तो मुंह कहाँ छुपाओगे। যাই হোক ব্রাদার ইসলাম, আর কি আছে হযরত? আরো কিছু আছে নাকি? হুজুর মাজারে গান করা, মাজারে হোক আর বাজারে হোক, যেখানে হোক গান করা হারাম। কোন ব্যক্তি যদি মাঠে ময়দানে মদ পান করে হারাম, মসজিদের ভিতরে পান করলে ডবল হারাম, মসজিদের বেহুরমাতি করলো। তেমন মাজারে গিয়ে কেউ যদি গান করে হারাম, মাজারে মহিলাদের যাওয়া হারাম। কোন মহিলা বাড়ি থেকে যখন মাজারে যাওয়ার ইরাদা করে চাপ্পাল পরতে লাগে, কাপড় পরতে লাগে, তখনই তার প্রতি আল্লাহ পাকের লানাত বর্ষিত হয়। মাজারে সিজদা করা হারাম, আল্লাহ ছাড়া পৃথিবীতে কাউকে সিজদা করা যাবে না। ঠিক আছে, আল্লাহ ছাড়া পৃথিবীতে কোন নবীকে, ওলিকে, কাউকে সিজদা করা যাবে না, একবারে হারাম। কথা বুঝতে পারছেন? মাজার হচ্ছে জিয়ারত করার জায়গা। মাজারে গিয়ে জিয়ারত করলে, তার ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ সেই দোয়াটাকে কবুল করে। ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আস-সিকাতের মধ্যে লিখছেন, যিনি হাদিসের কিতাব লিখেছেন, ইমাম ইবনে হিব্বান বলছেন, আমি যখন কোনো মুসিবতে ফাঁসতাম, ইমাম রাজালির কবরে গিয়ে দোয়া করতাম, তার ওসিলায় আল্লাহ আমার মুসিবতকে দূর করে দিত। সুবহানাল্লাহ বলেন। বিশ্ববিখ্যাত ইমাম ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তাহজিবুত তাহজিবের মধ্যে লিখতেছেন, ইমাম নিশাপুরী রাহমাতুল্লাহ আলাইহিকে খারিসের ব্যারাম হয়ে গেল, ওষুধ খাচ্ছেন, ঠিক হচ্ছেন না। একদিন রাত্রে শুয়ে আছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে বলছেন, এই নিশাপুরী, তুমি সকালবেলা ইয়াহিয়া বিন ইয়াহিয়ার কবরে গিয়ে সাহায্য প্রার্থনা করো, তার ওসিলা দিয়ে দোয়া করো,
আল্লাহ পাক তোমাকে শেফা দান করবে। সকালবেলা উঠে ইয়াহিয়া বিন ইয়াহিয়ার কবরে, যিনি 1350 বছর পূর্বের ইমাম, তিনার কবরে গিয়ে তিনি তার ওসিলা দিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক তিনার খারিসের ব্যারামকে ঠিক করে দিলেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, তারিখে বাগদাদ কিতাবে সহিহ সনদে লেখা আছেন, ইমাম শাফি বলছেন, আমি যখন কোনো মুসিবতে পেরেশানিতে পড়তাম আবু হানিফার কবরে গিয়ে দোয়া করতাম, আবু হানিফার বরকতে আল্লাহ আমার মুসিবতকে দূর করে দিত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ার আলামিন নুবালার মধ্যে লিখতেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মাজার উজবেকিস্তানের মাটিতে রয়েছেন, সামারকান্দ জায়গাটার নাম। সেখানে বৃষ্টি বন্ধ হয়ে গেল, 2 মাস 3 মাস 4 মাস 6 মাস বৃষ্টি হচ্ছে না। বড় বড় মুহাদ্দিস মাঠে ময়দানে গিয়ে ইস্তিসকার নামাজ পড়ছেন, দোয়া করছেন, আল্লাহ পাক বৃষ্টি দিচ্ছেন না। রাত্রে শুয়ে আছেন, একজন শিলা নামক ব্যক্তি, নেক ব্যক্তি, স্বপ্নে তাকে দেখানো হচ্ছে, ইমাম বুখারীর মাজারে গিয়ে দোয়া করো। সকালবেলা ইসলামিক কাজীর কাছে গিয়ে বলছেন, আমি এই স্বপ্ন দেখেছি। সমস্ত মুহাদ্দিস একমত হয়ে ইমাম বুখারীর মাজার চলে যায়, সেখানে গিয়ে দোয়া করছে, আল্লাহ ইমাম বুখারীর তুরবাতে এসেছি, মাজারে এসেছি, তিনার ওসিলাতে তুমি আমাদেরকে বৃষ্টি দান করো। এমন বৃষ্টি হলো 7 দিন পর্যন্ত তিনারা নিজের বাড়ি ফিরে আসতে পারেনি। এই ঘটনাটি উল্লেখ করে ইমাম যাহাবী সিয়ার আলামিন নুবালার মধ্যে লিখতেছেন, আদ-দুআ ওয়া মুস্তাজাবুন ইনদা কুবুরিল আম্বিয়া ওয়াল আউলিয়া, নবী ওয়ালিদের কবরে তাদের ওসিলা দিয়ে যেই দোয়া করা হয়, আল্লাহ পাক সেই দোয়া কারেন্টের মতন কবুল করে নেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বয়োজ্যেষ্ঠ হয়ে গেছিলেন, বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না তিনার স্ত্রীর মধ্যে। হযরতে মারিয়াম যেখানে ইবাদত করতেন, ঈসা নবীর মা, সেখানে গিয়ে দেখছেন আপেলের টাইম নাই, মারিয়াম আপেল খাচ্ছেন, আঙ্গুরের টাইম নাই, আঙ্গুর খাচ্ছেন, যখন ফলের সমান হয় সেইগুলো ফল তিনি খাচ্ছেন। জিজ্ঞাসা করলেন, মারিয়াম কোথায় থেকে আসে? তিনি বলছেন, আল্লাহ জান্নাত থেকে পাঠায়। হযরতে জাকারিয়া ওই জায়গাতে দোয়া করলেন, মারিয়ামের ইবাদত করার জায়গার বরকতে জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ তিনাকে একটা পুত্র সন্তান দিলেন, যার নাম হযরতে ইয়াহিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এই জন্য বুজুর্গানের দিন যারা আল্লাহর নেক বান্দা, তাদের কবরে গিয়ে তাদের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়াটাকে কবুল করে। আর বড় বড় মুহাদ্দিস যারা হাদিসের কিতাব লিখেছেন, তারা নিজেই ওলিদের মাজারে গিয়ে দোয়া করেছেন, নিজে গিয়ে। হাজারো ইমাম রয়েছেন। এটা যদি শিরক হয়, খোদার ইজ্জতের কসম খেয়ে বলি, কোন ওয়াহাবিকে সামনে থেকে উঠতে দেব না। ওর বিহা পড়িয়ে, তওবা করিয়ে, তারপর কলমা পড়িয়ে মুসলমান করি ওকে যেতে হবে, কেউ বাঁচবে না। সাহাবায়ে কেরাম মুসিবতে পড়ে মুসান্নাফ ইবনে আবি শাইবার 32,002 নম্বর হাদিসে আমি বলে দিলাম, ইবনে হাজার আসকালানী ফাতুল বারিতে হাদিসকে সহিহ বলেছেন, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়াতে সহিহ বলেছেন, ইমাম কাসতালানী মাওয়াহিবুল দুনিয়াতে সহিহ বলেছেন, 7-8 জন ইমাম হাদিসটিকে সহিহ বলেছেন। সাহাবায়ে কেরাম কোথাও গিয়ে বৃষ্টি হয়নি, নবী পাকের রওজাতে গিয়ে বলেছেন, হুজুর একটু বৃষ্টির ব্যবস্থা করে দেন। তারপর বৃষ্টি হয়েছে। তো সাহাবায়ে কেরাম নবী পাকের ইন্তিকালের পর তিনার কবরে গিয়ে তিনার ওসিলায় দোয়া করেছেন, আল্লাহ তার দোয়া কবুল করেছেন। এই জন্য যারা বলে যে ওলি দরবারে যাওয়া যাবে না, বাংলাদেশে একটা মৌলবি বেরিয়েছে, বলছেন নবী বলছেন, আলী যাও, যত উঁচু কবর আছে ভেঙে বরাবর করে দাও। নামটা ওর আব্দুর রাজ্জাক, নাম শুনেছেন? ওর মুখ কেউ যদি 3 বার দেখে লাই, তো দ্বিতীয়বার উজু করা মুস্তাহাব হয়ে যাবে। হ্যাঁ, এই লোকটা বলেছেন নবীর মুখে গন্ধ ছিল। এই লোকটা বলেছেন নবী কিয়ামতে ফল ফল করে তাকিয়ে থাকবে, আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না, গুনার পাল্লা ভারী হচ্ছে। এই লোকটা বলেছে, আয়েশা তুমি যে আমার স্ত্রী, আমি নবী এটাই চিন্তা করবো না কিয়ামতে। টাটকা কুফরিয়া, পাক্কা কাফির, কোনো সন্দেহ নাই। নবীর সুপারিশকে কেউ যদি অস্বীকার করে কাফির হয়ে যাবে। নবীর মুখে গন্ধ ছিল, কেউ যদি বলে পরে যদি তাবিল করে মানবিক গন্ধ ছিল, তবুও সে কাফির হয়ে যাবে। বুখারীতে হাদিসে ভরা আছে, সাহাবায়ে কেরাম বলছেন নবী পাকের মুখ দিয়ে এমন একটা খুশবু বের হতো, পৃথিবীর মুস্কো আম্বার ওই খুশবু ছিল না। আর এই হারামখোর নবীর মুখ নিয়ে মাজাক করছেন, মনে হচ্ছে ওর বড় ভাই। ওরা কিতাবে নবীকে বড় ভাই লিখে রেখেছে, এটা আলাদা ব্যাপার। আমি এক জায়গায় বক্তব্য দিলাম, নবীকে ভাই বলা যাবে না। একটা ওয়াহাবি মৌলবি আমার ব্যাপারে ভিডিও বানাচ্ছে যে কুরআন পাকে আল্লাহ বলেছেন প্রত্যেক মুমিন ভাই, হাদিস শরীফে রাসূল বলেছেন প্রত্যেক মুমিন ভাই, তো নবীও মুমিন, আমরাও মুমিন, তো নবী আমাদের ভাই। তো ওর বাপ মুমিন না কাফির? ওর বাপও তো মুমিন, তো ওর বাপকে কোনোদিন ভাই বলেছে? ওর শ্বশুরকে?
কিন্তু নবীকে বলবে গাধার বেটা, গাধা তো আর জানে না আমরা হচ্ছি মুমিন আর নবী সারাপা ঈমান। সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন আল্লাহ কি सरताबा कदम शान है ये, इंसान ही इंसान वो इंसान है ये, कुरान तो ईमान बताता है इन्हें पर ईमान ये कहता है मेरी जान है ये। তো নবী পাককে যুক্তি দিয়ে ভাই যদি বানাতে যাই বাবা, ওর বাপকেও ভাই বলতে হবে। ওরকম বাংলাদেশে একটা মৌলবি আছে বলছে যে নবীর মেয়ে ফাতেমাকে মা বলা যাবে না, কি বলতে হবে? বলছে বোন বলতে হবে। কেন? হযরতে খাদিজা উম্মুল মুমিনিন, মুমিনদের মা। তো মায়ের বেটি আমাদের কি করে মা হবে? আমাদের বোন হবে। যুক্তিটা দেখছেন কি দেখেন না বাবা? তো সবাই আদমের সন্তান, ও আদমের বেটা, ওর মা আদমের বেটি, তাহলে ওর মাকে মা বলতে হবে না, বোন বলতে হবে। না কি বলেন? ও যুক্তি যেগুলো দেয় এগুলো ঘোড়ার ডিম। নবী পাকের স্ত্রী মা, উনার বেটিকেও মা বলা যাবে, উনার বেটির বেটিকেও মা বলা যাবে। পূর্বে যত মহিলা চলে গেছেন সবাইকে মা বলা যাবে। কথা বুঝতে পারছেন কিনা বাবা? পূর্বে যত মহিলা চলে গেছেন সবাইকে মা বলা যাবে, পুরুষরা গিয়েছেন সবাইকে বাবা বলা যাবে, এত কোনো সমস্যা নাই। তবে জন্মদাতা মা, জন্মদাতা বাবা নয়, সম্মানের খাতিরে। এই জন্য পৃথিবীর মুসলমান নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে ভাই বলা যাবে? কথা বলেন, ভাই বলা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গায়ের মুকাল্লিদের কিতাব পড়া যাবে কিনা আম জনতার জন্য একটু বলতে চাইছি। দেখেন বিরাদির ইসলাম, মার্কেটে দুটি কিতাব এসছে, একটা আব্দুর রাজ্জাকের লেখা, একটা মুজাফফর বিন মহসিনের লেখা নামাজের ব্যাপারে। এই দুটি কিতাবের প্রথম পৃষ্ঠা থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটা কি জাল বললে চলবে। মানে যেইগুলো টাটকা জাল হাদিস ওইগুলোকে লিখেছে সহিহ হাদিস। এই জন্য আমি বলি বাবা, যার আকীদা খারাপ তার কিতাব পড়া মুসলমানদের জন্য হারাম। এদের আকীদা হলো আল্লাহ মিথ্যা বলতে পারে, এদের আকীদা হলো আল্লাহর দেহ আছে, এদের আকীদা হলো আল্লাহ আরশে বসে আছে, সেখান থেকে দুনিয়া চালাই। এগুলো কুফরির অন্তর্ভুক্ত, তাই এদের আকীদার মধ্যে কুফরি রয়েছেন, তাই এদের কিতাব পড়া মুসলমানের প্রতি হারাম রয়েছেন। একটা কথা আপনাকে বলে দিই, যাদের নিকটে আল্লাহ মিথ্যা বলতে পারে তাদের কিতাব সত্য হবে আপনি কি করে বিশ্বাস করলেন? কথা বুঝতে পারলেন কি বলেন না বাবা? আব্দুর রাজ্জাকের কিতাব আছে একটা, আমি বলে দিচ্ছি, বেতরের চ্যাপ্টারে মায়েশা বলছেন নবী পাক বেতর নামাজে 2 রাকাতে লা ইউসাল্লিমু, সালাম ফিরাতেন না। আর আব্দুর রাজ্জাক অনুবাদ করছে নবী পাক 2 রাকাতে বসতেন না। চিন্তা করছেন? হাদিসে আছে লা ইউসাল্লিমু, সালাম ফিরাতেন না 2 রাকাতে, আর ও অনুবাদ করছে 2 রাকাতে নবী বসতেন না। এবার আপনি তো আরবি জানেন না বাবা, বাংলাটা পড়বেন তখন ডাইরেক্ট 3 রাকাত বেতরের নামাজ পড়বেন। পড়েন কি পড়েন না? এরকম পড়ে কি পড়েন না কেউ? তো এইগুলো জেহালত, মূর্খামো। এই জাহিলদের কিতাব পড়া থেকে আপনারা বিরত থাকবেন। যারা নবী পাকের বেয়াদবি করেছে, আল্লাহর হাবিবের বেয়াদবি করেছেন। একটা কথা বলি পৃথিবীর মুসলমান, মুসনাদে আহমদ কিতাবে, তিরমিজি শরীফে সহিহ সনদে হাদিস এসেছেন, রাসূল পাক বলছেন আল্লাহ পাক আমাকে 2টি খাতা দিয়েছেন। এই কথা কেন বলছেন আপনারা? চুপচাপ দিয়ে নবী পাক বলছেন আল্লাহ আমাকে 2টি খাতা দিয়েছেন। একটি খাতাতে আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত লোক জান্নাতি হবে তাদের নাম, তাদের বাপের নাম, তাদের বংশের পরিচয় লেখা আছে। আরেকটি খাতাতে যত লোক জাহান্নামী হবে তাদের নাম, তাদের বাপের নাম, তাদের বংশের পরিচয় লেখা আছে। এর চাইতে একটা কমানো হবে না, একটা বাড়ানো হবে না। তো কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাদের নাম, তাদের বাবার নাম, তাদের বংশের পরিচয় আল্লাহ পাক আমার নবীকে সমস্ত লিস্ট খাতা দিয়ে দিয়েছেন। আল্লাহর জানাতে আমাদের নবী জানে, জোরে বল সুবহানাল্লাহ। এমন কি যে কে হালাল জাদা কে হারাম জাদা এটাও নবী পাক জানেন। জি, মুহররম মাসে লাঠি খেলা, মহসিয়া গান, এইগুলো বলার কিছু নাই। মুহররমুল হারামে যেইগুলো আমাদের সমাজের মধ্যে হয়, এদিকে নবী পাকের নামাসা গর্দান ধর থেকে আলাদা হয়ে পড়ে আসছেন, রাসূল পাকের আহলে বাইতরা কান্নাকাটি করছেন, নবী পাক দুঃখিত, হযরতে ফাতেমা দুঃখিত, হযরতে আলী দুঃখিত, আর তিনাদের মোহাব্বতের নামে ঢোল বাজিয়ে, তাসা বাজিয়ে, দাবড়া কুদিয়ে মানুষ বলছে আমরা আহলে বাইতকে মোহাব্বত করি। এ হলো ইয়াজিদের দলের লোক। মহরম উপলক্ষে ঢোল বাজানো, এমনিতে ঢোল বাজানো যেইভাবে চলে এটা হারাম, মহরম উপলক্ষে ডবল হারাম। জি, ঢোল বাজা হারাম, লাঠি খেলা হারাম, মুরসিয়া করা হারাম। আর যেইভাবে মেলা ফেলা লাগে আপনার বিরাট করা হয়, এটা তো আরো হারাম। এমন মেলা আজকে দেখছি মেলা লাগিয়েছেন, যেই মেলাতে মহিলারা মুখ দেখিয়ে বিনা পর্দাতে পুরুষেরা ঘুরে বেড়ায়,
এই রকম মেলা এমনি হারাম, জালসা উপলক্ষে দিলে ডবল হারাম। জিজ্ঞাসা করেন, মুফতি সাহেব বসে আছেন, বড় বাদশা, বড় বড় আলিম, জালসা উপলক্ষে মেলা দিলে বেশি হারাম, এতে জালসারও বেহুরমাতি হয়, জালসার প্রতি রহমত বরকত উঠে যায়, জালসার একটা রুহানিয়াত থাকে সেটাও ধ্বংস হয়ে যায়। এই জন্য জালসা দিলে মেলা দিবেন না, মেলা দিলে জালসা দিবেন না। গুনাহ করবেন তো গুনাহ করেন, নেকিকে কেন জুড়তে যাচ্ছেন ওখানে? এই জন্য পৃথিবীর মুসলমান মহরম উপলক্ষে রোজা রাখা জায়েজ, মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা ভালো কাজ।